আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডব্লিউকেএনটিকে আপনাকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আপনারা সকলেই অবগত আছেন আমি এই ক্যানভার উপর একটি বেসিক কোর্স ওপেন করেছি। সেই কোর্সের ভিডিওগুলো দেখে আপনারা সকলেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন একটি প্রবলেম ফেস করেছেন। সেটি হলো আপনারা যখন বাংলা লিখেন সেই বাংলার ফন্টটা ক্যানভার মধ্যে যেটা ডিফল্টভাবে দেয়া আছে সেটাই থাকে, আপনারা নিউ কোনো ফন্ট অ্যাড করতে পারছেন না। তো সেটা কিভাবে করবেন সেই টপিকটা নিয়েই আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আশা করি এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, তো আমি শুরু করছি। এখন আমি একটি টেমপ্লেট নিয়ে নিই এখান থেকে, জাস্ট আপনাকে শুধু দেখানোর জন্য জাস্ট সিম্পল একটি টেমপ্লেট আমি নিয়ে নিই। নেওয়ার পরে এখানে আমি বাংলা লিখব। লেখার পরে এখানে আমি কিভাবে একটি ফন্ট অ্যাড করব, বাংলার একটি ফন্ট কিভাবে অ্যাড করব সেটাই আমি আপনাকে দেখিয়ে দিব। ওকে, তো এটার উপরে আমি একটি টেক্সট নেই। ওকে ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি টেক্সট নিলাম। নেওয়ার পরে এখানে আমি বাংলাটা অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আমি সেটা বড় করে নিই। ওকে ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফন্টটা কিন্তু ক্যানভার মধ্যে ডিফল্টভাবে দেয়া আছে। এখন আপনি এই বাংলা ফন্টটি চাইলে অনেকগুলো ফন্টে কনভার্ট করতে পারেন। সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সেটি দেখিয়ে দিব। দেখেন, ছোট্ট একটি ট্রিক্স রয়েছে। আপনি ডিফল্টভাবে কোনো জায়গা থেকে ফন্ট এনে তারপরে এই ক্যানভার মধ্যে অ্যাড করতে হবে না। আপনি জাস্ট এই ক্যানভার মধ্যেই রয়েছে, সেটি কিভাবে খুঁজে বের করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। দেখেন, আপনি এটার মধ্যে আসার পরে জাস্ট আপনার যে বাংলাটা লিখেছেন সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হলো জাস্ট ওই ফন্টটি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এই সার্চ বারে সিম্পলভাবে আপনি লিখে দিবেন বেঙ্গলি লিখে দেওয়ার পরে দেখবেন আপনি অনেকগুলো বাংলা ফন্ট কিন্তু এখানে চলে আসবে। ওকে, দেখেন আমার এখানে কিন্তু সার্চ লেখা আছে, আপনারা সিম্পলভাবে বেঙ্গলি লিখে দিবেন। ওকে, আমি এটা লিখে সার্চ করলাম। দেখেন, এই বেঙ্গলি উপরে যতগুলো ফন্ট এই ক্যানভার মধ্যে আছে সবগুলো ফন্টই এখানে শো করছে। আপনি এখান থেকে যে কোনো ফন্ট অ্যাড করে খুব সিম্পলভাবে আপনার সেই বাংলা লেখাটাকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি যদি আপনাকে দেখাতে চাই, আমি এখান থেকে সর্বপ্রথম এই লেখাটাকে মার্ক করতে হবে না, তারপরে হবে। দেখেন, আমি এটার উপরে ক্লিক করি, তাহলে আমার এই লেখাটা অটোমেটিকলি সেই ফন্ট অনুযায়ী এটা কাস্টমাইজ হয়ে গেছে। দেখেন, এখানে অনেক ফন্ট বাংলা ফন্ট রয়েছে। আপনি চাইলে যে কোনো ফন্ট এখান থেকে আপনার পছন্দ মতো একটি ফন্ট কিন্তু অ্যাড করতে পারবেন। এই সমস্যাটা আপনারা ফেস করেছিলেন, তার উপরে আপনারা অনেকে কমেন্ট করে আমাকে জানিয়েছেন কিভাবে এটার সমাধান করতে হয়। তো সেটার সমাধান নিয়ে এই ছোট্ট ভিডিওটি দেওয়া। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি। এবং আশা করি সামনে এই ক্যানভা কোর্সের নিউ টপিক নিয়ে ভিডিও আসতেছে, আপনারা সকলেই মিস করবেন না। এই ক্যানভা অ্যাপসের যে বেসিক কোর্সটি আমি ওপেন করেছি সেই কোর্সের মধ্যে আমি অনেকগুলো বিষয় ডিটেলসলি দেখিয়ে দিব। হয়তোবা কিছুদিন লেট হতে পারে ভিডিওগুলো আসতে, আপনারা মিস করবেন না। ওকে, আল্লাহ হাফেজ।